শুভ রথযাত্রা সকলকে। দেখো আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখন শ্রীরামপুর মাহেশের রথযাত্রা দেখতে। তো প্রায় 4:30-র দিকে আমরা বেরিয়েছিলাম। মনে তো হচ্ছিল দেখতে পাবো না, কারণ যেতে বেশ খানিকটা সময় লাগবে। তো তাও আমরা দেখতে পেয়েছি। তো বাকিটা চলো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি পানিহাটি ফেরিঘাটের দিকে। যেতে যেতে অনেকগুলো রথই আমরা দেখেছি, তার মধ্যে এই রথটা বেশ খানিকটা বড় ছিল। আর একটা দেখো, একটা বাচ্চা মেয়ে আমাদের হাতে প্রসাদও দিল। ভাগ্যে থাকলে সবই পাওয়া যায়। দেখো এই প্রসাদটা আমরা পেয়েছি, আর এই কাকুটাও আমাদেরকে প্রসাদ দিল। আর এই রথটা এতটাই সুন্দর ছিল। আর সামনে দেখো ঝাড় দিতে দিতেও যাচ্ছে একজন। আর এরপরে পৌঁছে গেলাম আমরা আমাদের পানিহাটি ফেরিঘাটে পৌঁছিয়ে আমরা প্রথমে চলে গেলাম টিকিট কাটতে। এখানে পার পার্সন 8 টাকা, আর 2 হুইলার নিয়ে গেলে সেটা লাগে 12 টাকা। তো সেই টিকিটটাই আমরা কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমরা চলে যাব লঞ্চের দিকে। লঞ্চে করে আমরা পানিহাটি ফেরিঘাট থেকে কোন্নগরের দিকে যাব। তো দেখো এদিকে ও স্কুটি নিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমরা এবারে লঞ্চে উঠবো। তো আশপাশের দৃশ্যটা এতটাই ভালো লাগছিল, আর গঙ্গার হাওয়াটা এত সুন্দর। আর এদিকে আমিও হেলমেটটা খুলে নিলাম। খুলে নিয়ে এবারে আমরা উঠবো হচ্ছে লঞ্চে। তো চলো লঞ্চে উঠে নিই, তারপর দেখাচ্ছি। আর লঞ্চে উঠেও পড়েছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। আর লঞ্চে হাওয়াটা এতটাই ভালো লাগছিল, আর দৃশ্যটা এতটাই সুন্দর ছিল। লঞ্চ পুরো ভর্তি ছিল আজকে, এতই লোক ছিল। আর দেখো আমরা যাচ্ছি গঙ্গার ওপর দিয়ে, আর দূরে একটা জাহাজও দেখা যাচ্ছে। এর আগে অনেকবারই আমরা গেছি, তবে জাহাজটা আজকে প্রথমবারই দেখলাম। তো কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কোন্নগর ঘাটের দিকে প্রায়। দেখো এবার আমরা কোন্নগর ঘাটে নেমে পড়বো। তো পৌঁছে গেছি কোন্নগর ঘাটে। আর এবার স্কুটিটাকে লঞ্চ থেকে নামাবে। আর ওখানে ওরা হেল্প করে, দুজন করে লোক থাকে যারা স্কুটিগুলো নামিয়ে দেয়। তো এবারে আমরা লঞ্চ পার হয়ে জেটিটা পার হয়ে বেরিয়ে গেছি। আর দেখো যেতে যেতে আবারও কোন্নগরে অনেকগুলো রথই আমরা প্রায় দেখেছি। তো কোন্নগরের পথ ধরে আমরা এগোচ্ছি। এগোতে এগোতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। এই রাস্তাগুলোর সাথে আমাদের খুবই পরিচয় রয়েছে, কারণ আমরা এখানে বহুবার গেছি। সেই গল্পটা অন্য আরেক দিন তোমাদেরকে বলবো। তো কোন্নগর পার হয়ে, রিষড়া পার হয়ে এবার আমরা চলে যাব হচ্ছে শ্রীরামপুরের দিকে মাহেশের রথযাত্রা দেখার জন্য। আর এটা হলো কোন্নগর 12 মন্দিরের ঘাট। আর এই রাস্তাগুলো এতটাই সুন্দর। তো দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেছি মাহেশের রথে। আর এখানে রাস্তায় এত ভিড়, এত লোক, আর এই যে রথের বিখ্যাত জিলাপি। তো এবার আমরা এই যে এখানে সমস্ত রকম দেখো গার্ডেন্স দিয়ে দিয়েছে, আর এগুলো পার করে করে যেতে হচ্ছে। তো এবার আমরা চলে যাব। দেখো প্রচুর লোকের ভিড়, প্রচুর মানে প্রচুর লোক এসছে। আর সেরকম পুলিশও রয়েছে নিরাপত্তার জন্য। আর প্রত্যেকটা বাড়ির ছাদে, ফ্ল্যাটের ছাদে তোমরা একটু লক্ষ্য করলে, জানি না দেখতে পাচ্ছ কি না, শুধু লোকেরই মাথা দেখা যাচ্ছে। তো আমরা যখনই পৌঁছেছি সাথে সাথে দেখছি যে রথটা এদিকে আসছে, মানে যেখানে রথটা দাঁড় করানো থাকে সেই জায়গাতেই রথটা আসছে। তো অর্থাৎ মাসির বাড়ির থেকে এবার আসছে এইদিকে। আর এদিকে এতটাই ভিড়। তো দেখো দেখতে পাবে এখানে দূর থেকে আমরা রথটাকে জুম করে দেখছিলাম। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তারপরে আস্তে আস্তে রথটা এগিয়ে এসছে। আর একটা নতুন ধরনের জিনিস দেখলাম, তোমরা কি এর আগে দেখেছো? আমি দেখিনি। তোমরা জেনে থাকলে বা দেখে থাকলে কমেন্ট করো। আর এই বিখ্যাত মাহেশের রথযাত্রায় এর আগে আমি একবার গিয়েছিলাম, কিন্তু সেইবারে এত ভিড়ই ছিল, কিন্তু এবারের ভিড়টা যেন আরও অনেক বেশি ছিল। আর এখানে দেখো সবাই মাঝখানে রথ যাচ্ছে, আর দুধারে লোকের প্রচুর প্রচুর ঢল রয়েছে। তো এই মাহেশের রথযাত্রা সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানতে পেরেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো আমরা একটুখানি রথের সাথে সেলফি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো চলো তোমাদেরকে জানাই এই মাহেশের রথযাত্রা সম্পর্কে। শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে। এই মহেশের রথের ইতিহাস খুবই আকর্ষণীয়। এটি প্রায় 628 বছরের রথ। আর এইখানে যে ঘটনাটা রয়েছে, যেইভাবে এই রথের সূচনা হয় সেটি আমি বলছি। ধ্রুবনন্দ ব্রহ্মচারী বলে এক ব্রহ্মচারী মহাশয় পুরীতে গেছিলেন জগন্নাথ দেবের দর্শনের জন্য, কিন্তু সেখানকার পাণ্ডারা এই ব্রহ্মচারী মহাশয়কে দর্শন করতে দেননি প্রভু জগন্নাথের। তিনি সেই সময় খুব মর্মাহত হয় এবং আত্মহত্যার পথ বেছে নেয়। ঠিক সেই সময়ই
স্বয়ং জগন্নাথ তাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন, তুই মহেশেই ফিরে যা, সেইখানেই তুই আমাকে দেখতে পাবি। যথারীতি ব্রহ্মচারী মহাশয় মহেশেই ফিরে আসেন এবং গঙ্গার পাড় থেকে একটি নিম গাছের কাণ্ড খুঁজে পান এবং সেটি দিয়েই তিনি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে। আর এইভাবেই শুরু হয়ে যায় মহেশের রথ।